শীতকালের সবচেয়ে মজার তরকারি হলো সিম আলু বেগুন আর ফুলকপি দিয়ে মূলা দিয়ে মাছ দিয়ে মজার একটা খাবার। শীতকালের সবার পছন্দের একটা তরকারি। আমি আজকে সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে মূলা দিয়ে মজার একটা তরকারি রান্না করব। আর এইভাবে সব রকম তরকারি দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো আমি এই তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের উপর ভেজে নিছি। তারপরে এটার মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পানি এটা কষানোর জন্য। পানিটা দিয়ে আমি খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এটার মধ্যে সব রকমের সবজি দিয়ে দিলাম। এখন এই সবজিগুলা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো নেড়েচেড়ে এই ফুলকপি আলু বেগুন সবগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আর কষানোর জন্য কিন্তু আমি এখানে সামান্য একটু পানিও দিব। পানিটা দিয়ে খুব ভালো মতো এই সবজিটা আমি কষিয়ে নিব। সবজিগুলা খুব ভালো মতো কষানোর পরে এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানি। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটার মধ্যে কিন্তু আমি মাছের মাথাটাও দিয়ে দিব। মাছের মাথা যেহেতু কম ভাজা হয়েছে সেজন্য কিন্তু এভাবে ঝোলের মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের মতন রান্না করে নিব। আমার তরকারির রান্নাটা কিন্তু একদম হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে এখন আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি এই তরকারিটা নামিয়ে নিব। এই তো আমার মাছ দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে সবকিছু দিয়ে মজার একটা তরকারি রান্না হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার পেজটা একটু ফলো করে দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।